পাচার হওয়া অর্থের মধ্যে কয়েক শত কোটি ডলার চলতি বছরেই ফিরিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। একই কথা বলেছেন অর্থ মন্ত্রণালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুর রহমান চৌধুরীও জানান, সরকার শিগগিরই সে অনুযায়ী উদ্যোগ নিচ্ছে। মঙ্গলবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সরকারি ক্রয় কমিটির বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। বলেন, পাচার হওয়া অর্থ থেকে এই বছরই কয়েকশো কোটি ডলার ফেরত আনা সম্ভব। এই জন্য সংশ্লিষ্ট দেশের সাথে চুক্তির প্রয়োজন। অনেক সময় দেখা যায় যে একদম হয়তো বড়দের 12 জন 11 জন দিয়েছে, তাদেরকে যদি না নিই আরো 200 কোটি টাকার বেশি অনেক আইডেন্টিফাই করা হয়েছে। সব মিলে হয়তো আমরা আনতে পারবো। এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আনিসুর রহমান চৌধুরী বলেন, নিশ্চিতভাবেই পাচার করা টাকা ফিরিয়ে আনা সম্ভব। রাজনৈতিক সাথে অর্থনীতির সম্পর্ক আছে। আমরা যদি একসাথে চিন্তা করতাম তাহলে আমরা এই যে নামকরণ, স্থায়িত্ব, এগুলির কনসিকুয়েন্স কি হবে সেটাও আমরা চিন্তা ভাবনা করতাম। জানান, বিভিন্ন সেক্টর অত্যন্ত ভঙ্গুর অবস্থায় আছে, এটি নিয়ে লুকোচুরির সুযোগ নেই। তাগিদ দেন অর্থনীতি খাতকে ঢেলে সাজানোর। অলরেডি বলেছে এই অর্থনীতির অবস্থা খুবই ভঙ্গুর। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।